তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বেসিক্যালি ভিডিওটা হচ্ছে যে আমার ডমিনার 250 আছে, তোমরা সবাই জানো। তো ডমিনার 250 আমার রেডিয়েটারটায় প্রবলেম করছিল। প্রবলেম বলতে 2 মাস আগেই আমার রেডিয়েটারটা লিক হয়ে গেছিলো। লিক হওয়ার কারণে রেডিয়েটার অয়েলটা লিক হয়ে গেছিলো। তো তারপরে আমি রেডিয়েটারটা চেঞ্জ করানোর পরেও 1 সপ্তাহ মতন যাওয়ার পর আবার সেম প্রবলেম, আবার রেডিয়েটার থেকে অয়েল বেরোচ্ছে। তো পরবর্তীতে গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে দেখানো হয়ে যাওয়ার পর বলছে সেম জায়গা থেকে আবার লিক হচ্ছে। তো আমি একটা আফটার মার্কেট গার্ড লাগিয়েছিলাম, সেই গার্ডটার কারণে বলছে যে ওটা বারবার একই জায়গা থেকে লিক হচ্ছে। তো আমি তারপর গার্ডটা চেঞ্জ করিয়ে দিই, যেটা অরিজিনাল স্টক গার্ড থাকে রেডিয়েটারের, ওই গার্ডটাই আবার লাগিয়ে নিই। তো লাগানোর পর আমার যে আগের যেই রেডিয়েটারটা যেটা আমার লিক হয়ে গেছিলো সেটাই আবার চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে আবার নতুন লাগানো হয়েছিল। তো নতুনটাও যেহেতু আবার লিক হয়ে গেছে, তো দুখানা রেডিয়েটারই আমি ঝালাই করতে দিয়ে দিয়েছিলাম ওদের কাছেই, গ্যারেজের কাছেই। তো ঝালাই করার পর আমি যে আগের যে রেডিয়েটারটা রয়েছে রেডিয়েটারটা, তো সেটা আমি আমার গাড়িতে আবার লাগাই। লাগানোর পর আফটার মার্কেট গার্ডটাও হাটিয়ে দিই, দিয়ে যেটা স্টক গার্ড আছে সেটাই আবার লাগাই। তো তারপর বিগত 1 মাস মতন চলেছে। 1 মাস মতন চলার পরে আজকে যখন বাড়ি আর ঢুকছি তখন দেখছি যে রেডিয়েটারে আবার ওই অয়েলটা লিক করছে। তো আমার কাছে যেহেতু নতুন যেটা কিনেছিলাম আমি প্রথম প্রবলেম হওয়ার পর যেটা লাগিয়েছিলাম সেটাও যেহেতু লিক হয়েছিল, ওটাও আমি ঝালাই করেছিলাম। তো আমার কাছে দুখানে রেডিয়েটার ছিল। এবার তাই ওই যে রেডিয়েটারটা এখন আমার লিক হচ্ছে, তো সেই রেডিয়েটারটা চেঞ্জ করে আমি আগে যেটা আর দুখানা ঝালাই করা ছিল তো সেকেন্ডটা আমি আবার লাগাবো। তো গ্যারেজে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, কারণ আজকে আমি হেলমেট পরতে পারবো না, কারণ আমার এই শোল্ডারে খুব ব্যথা। তো হেলমেট পরলে খুব আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো আমি ডাইরেক্ট গ্যারেজে গিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? এই রেডিয়েটারটা একবার দেখে নাও। এই যে সেই রেডিয়েটারটা যেটা আমি পরের বার কিনেছিলাম নতুন, সেটা আবার লাগানো হয়েছিল, প্রবলেম হয়েছিল, আবার সেটা খুলে আবার ঝালাই করা হয়েছে। তো এখন এটা খুলে আর দেখাতে পারছি না, কারণ এটা এখন গ্যারেজে নিয়ে যাব। যদি বাই চান্স আবার গুঁতো লেগে লিক হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। তো আমি গ্যারেজে গিয়ে ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি রেডিয়েটারটা। তো ডাইরেক্ট গ্যারেজে দেখা হচ্ছে। তো গাইস, কালকে রাতেই জানো গাইড দিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম 12টার মধ্যে হয়ে যাবে, যা আমাকে বলেছিল 12টা অবধি টাইম দিয়েছিল, যে 12টার মধ্যে গাড়ি কমপ্লিট করে দিয়ে দেবো। তো এখন বলছে 2:30টা বেজে যাবে গাড়ি করতে করতে। গাড়ি এখনও কাজ খোলেইনি, মানে দিয়ে এসছি যেভাবে ওইভাবেই পড়ে আছে, গাড়িটা খোলেও নি। তো আমার গাড়ি নিয়ে মোটো ব্লগ আজকে হবে না। তো আমি আমার বন্ধুর গাড়ি নিয়ে যাচ্ছি ক্রোমাতে। আমার সাথে যে থাকে, আমার দাদাও বলতে পারো। সে আজকে একটা গোপ্রো কিনছে। যে কী গোপ্রো, কী মডেল কিনবে, কত কী দাম, কোথার থেকে কিনছি, সবই রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ডাইরেক্ট মোটো ব্লগিং শেখাবে, কিন্তু আজকে মোটো ব্লগিংয়ে আমার বাইক দেখতে পাবে না, আমার বন্ধুর বাইক দেখতে পাবে। চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই মোটো ব্লগিং সেটআপ। তো অনেকটাই চলে এসেছি বাড়ির থেকে। ভিডিওটা করতে পারিনি তার কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যদি বাই চান্স ক্যামেরায় জল লেগে কোনো প্রবলেম হয় তাই কারণে আর ভিডিওটা অন করতে পারিনি। এখনও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, তো ভাবলাম করাই যাক। এই বৃষ্টিতে আশা করি কিছু হবে না, ক্যামেরার কোনো প্রবলেম হবে না। তো মেনলি এখন যাচ্ছি হলো বারাসাতের ক্রোমাতে। তো আমার একটা দাদা আছে যে এখন নতুন করে মোটো ব্লগিং শুরু করবে। আগে করতো কিন্তু মোটো ব্লগিং সেটআপে করতো না, ফোনে করতো। তো এখন মোটো ব্লগিংয়ে কনভার্ট হচ্ছে। তো সে এখন একটা গোপ্রো নেবে। তো সেই কারণে আমায় ডাকলো, বললো আয় ক্রোমাতে পারলে। তো সেখানেই যাচ্ছি। তো কী মডেল নেবে, কত কী দাম পড়বে, কেমন কী ডিসকাউন্ট দেবে, সব একদম ডাইরেক্ট ক্রোমাতে গিয়ে দেখাচ্ছি। তো এখন ওয়েদারের অবস্থা খুব খারাপ, জানি না যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে। পুরো কন্টিনিউ ভিডিওটা করতে পারবো কিনা জানি না। ওয়েদারের যে অবস্থা দেখছি মনে হয় না যে হবে, কারণ এখন আবার জোরে জোরে বৃষ্টি পড়ছে। একটু আগে পড়ছিল, তাই বলে ক্যামেরাটা ব্যাগেই রেখে দিয়েছিলাম, বের করিনি। অনেকটা আসার পর দেখলাম বৃষ্টিটা হালকা কমেছে, তাই আবার ক্যামেরাটা অন করলাম।
তো জানি না পুরো ভিডিও করতে পারবো কি না, ওয়েদারের অবস্থা খুব খারাপ। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার গাড়িটা আমি কালকে রাতেই দিয়ে এসেছিলাম, যে সকালবেলায় বেরোবো বলে গাড়িটা নিয়ে। আজকে যেহেতু সানডে আমার কাজটা অফ থাকে, তো আমি সানডে করেই মেনলি ব্লগটা করি। তো কালকে রাতে যখন আমি কাজ থেকে বাড়ি ফিরি তখন দেখি আমার যে গাড়ির রেডিয়েটারটা আছে গাড়ির, সেই রেডিয়েটারের নিচে দেখি অয়েল পড়ে আছে। তো আবার লিক হয়েছে, আগেও 2 মাস আগেও লিক হয়েছিল একবার, তখন পুরো ধরে নতুন লাগানো হয়েছিল, পুরো অরিজিনাল বাজাজেরই মাল। তো সেটাও 1 সপ্তাহ মতন কি 2 সপ্তাহ মতন চলেছে, তারপরে ওটাও লিক হয়ে গেছে। তো গ্যারেজে দেখানোর পর ওরা বললো যে তুমি যে আফটার মার্কেট গার্ডটা লাগিয়ে রেখেছো, ডমিনারের রেডিয়েটারের গার্ড আছে আফটার মার্কেট একটা, খুব ভালো লাগছিলো বলে কিনেছিলাম। সে ভালো লেগেছে বলে কিনেছি বলে এতটা পিছন মারা যাবে বুঝতে পারিনি। বলছে যে আফটার মার্কেট যে গার্ডটা লাগিয়েছে সেই গার্ডের যে নাট পয়েন্টটা আছে, সেই নাট পয়েন্টটায় প্রেশার খেয়ে রেডিয়েটারটা লিক হয়ে গেছে, তাই বলছে। এবার ওটা বলার পর আমি বললাম তাহলে এখন কি করা যাবে। প্রথমেরটাও লিক হয়ে গেল, দ্বিতীয়বার নতুন একদম পুরো সেটটা ধরে পুরো চেঞ্জ করলাম। তো বললো যে সবে লাগিয়েছো আর লাগিও না, তাহলে 2খানা মাল তো তোমার কাছে আছে, একটা যেটা গাড়ির সাথে এসেছিলো ওটা, আর পরে একটা কিনলাম। তো দুটো বললো যে আমরা তাহলে মার্কেটে পাঠাচ্ছি, মার্কেটে পাঠিয়ে যেটা হলো রেডিয়েটার যেটা ঝালাই করে, তা বলছে যে সেটা ঝালাই করে আনছি 2খানা ঝালাই করে আনলে হয়তো চলে যাবে। তো আমিও দিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে ঝালাই করে আনো, তাহলে সবে মাত্র 4 টাকা খরচা হলো, আবার করা পসিবল না। তো ওরা ঝালাই করে আনলো, ঝালাই করে আনার পর যেটা আমার গাড়িতে ছিল, যেটা একদম প্রথমে লিক হয়েছিল, তো সেটাই আমি ঝালাই করে আবার লাগাই, আর নতুনটা ঝালাই করে আমি রেখে দিয়েছিলাম। তো ওই পুরোনোটা যেটা গাড়িতেই লাগানো ছিল সেটা আমি যথারীতি ঝালাই করে লাগিয়ে প্রায় 1-1.5 মাস চালাচ্ছিলাম। চালাতে কোনো প্রবলেম হচ্ছিল না, পুরো সবই ঠিকঠাক চলছিল। তো রিসেন্ট আবার দেখলাম কালকে যে আবার রেডিয়েটারটা লিক হচ্ছে। এবার বুঝতে পারছি না কী কারণে হচ্ছে, হয়তো ঝালাইয়ের ওখান থেকে আবার অয়েলটা লিক হচ্ছে। সেটা কালকে রাতে দিলাম, বললো যে ঝালাইয়ের ওখান থেকে লিকটা হচ্ছে। তো রেডিয়েটারের অয়েলটা আগে যেরকম বেরিয়ে যেত, পুরো টোটালটাই বেরিয়ে যেত, পুরোটা বেরোচ্ছে না। বলছে রেডিয়েটারের সাইডে যেই জায়গায় আমার ঝালাই করা, সেই সাইডের কোণা থেকে হালকা করে বেরোচ্ছে তেলটা। তো আমি বললাম তাহলে আমার কাছে তো আরেকটা আছে, ওটাই লাগিয়ে নিই। তো ওরা বললো হ্যাঁ তোমার কাছে তো আরেকটা আছে ও ঝালাই করা, যেটা নতুন কিনেছিলাম, তো সেটা বললো লাগিয়ে দেবে। তো কালকে রাতে আমি ওই কারণে রাতে তার দিয়ে এসেছিলাম যে আজকে সকালে বেরোবো, তো কালকে রাতেই দিয়ে এসেছিলাম। তো কালকে রাতের থেকে সকাল অবধি, আজকে 12:30টায় আমি গ্যারেজে গেছি, তখনও গিয়ে দেখি গাড়িটা যেইভাবে আমি রাতে দিয়ে এসেছি সেইভাবেই গাড়িটা রাখা, মানে একটা নাট পর্যন্ত খোলেনি। আমাকে বলেছিল 12টার মধ্যে গাড়ি দিয়ে দেবে, সেখানে আমি ফোন করলাম, বললো হয়ে যাবে তুই চলে আয় 20-30 মিনিট পর। তো 20-30 মিনিট পর গিয়ে দেখি গাড়িটা যেভাবে ছিল সেভাবেই আছে, মানে একটা নাট পর্যন্ত খোলেনি। তো একদম ডাইরেক্ট ক্রোমায় গিয়ে দেখা হচ্ছে। দাদাকে নেওয়া হয়ে গেছে, দাদার এখন ক্রোমার সামনে চলেই এসেছি, প্রায় কি চলেই এসেছি ক্রোমা। এই যে এই ভিডিওর জন্য হেলমেট খুলে যেতে হবে। হেলমেট খুলে যেতে হবে।
তো গাইস ক্রোমা থেকে এখন বেরোলাম। ক্রোমার ভিতরে ভিডিও করতে যাইনি, অনেকবার বললাম, বলছে না স্যার ভিডিও করা যাবে না। ওদের কোনো হয়তো রিজন আছে, কোনো পার্সোনাল প্রবলেম আছে, পার্সোনাল কোনো প্রবলেম, তার জন্য ভিডিও করতে যায়নি। তো মডেলটা হলো গোপ্রো হিরো 12। তো ওটা আমাদের অনলাইনে দাম দেখাচ্ছিল 29K। তো এইখানে বলছে 27,500 টাকায় দিয়ে দেবে। তো এখানে অ্যাডভান্স করে গেলাম, বলছে এখন অ্যাভেলেবেল নেই, আজকে অর্ডার দিলে কালকে পাবো। তো আজকে অর্ডারটা দিয়ে গেলাম, বললো 8,000 টাকা মতন দিলেই, এখন অ্যাডভান্স দিয়ে যেতে বললো 8,000 টাকা। তো এখন 8,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম। তো বলছে কালকে বিকেলের মধ্যে দিয়ে দেবে ক্যামেরা। তো এখান থেকে বলছে, যেটা আরেকটা বলেছিল সেটা হলো অন্য কোন 12-এর অন্য কোনো একটা মডেল, ওটা 51K বললো। তো ওটার ভিতর কি আছে, ওটার ভিতর আমাদের যা যাবতীয় অ্যাক্সেসরিজ, মানে ওরে গিম্বেল, তারপরে ব্যাটারি এক্সট্রা একটা, তারপরে মাইক, তারপরে বাইকের ব্লগিং করতে গেলে বা নর্মাল ব্লগিং করতে গেলে যা যা মাউন্ট লাগে সব রকমের মাউন্ট দিয়ে ওটা। আর হলো ওটা 1 বছরের গ্যারান্টি নাকি এক্সট্রা, যেটা বললো যে। তো ওইটার ওই কারণে দামটা একটু বেশি। তো আমরা ওটা নিয়ে নিই, আমরা 27,500 টাকারটাই অর্ডার দিয়ে আসলাম এখন। তো কালকে দেবে বললো। তো এখন 8,000 টাকা দিয়ে এসছি। কালকে বললো বিকেলের ভিতর ক্যামেরা পেয়ে যাবে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে না, আমার গাড়িটা গ্যারেজে রয়েছে। তো গাড়িটা ডাইরেক্ট নিতে যাবো, বলেছিল 2-2:30টার মধ্যে হয়ে যাবে। তো এখন 2 বাজে, আমার যেতে যেতে আধা ঘন্টা লাগবে, 2:30 বেজে যাবে। তো ডাইরেক্ট এখান থেকে আগে গাড়িটায় তেল ভরবো, এই গাড়িতে তেল ভরে তারপর এখান থেকে ডাইরেক্ট আমাদের দত্তপুকুরের গ্যারেজে যাব। গ্যারেজে গিয়ে দেখি গাড়িটার কি হয়েছে, কত দূর কাজবাজ, আশা করি হয়ে যাবে, বললো তো হয়ে যাওয়ার কথা। তো গাইজ আমাদের দত্তপুকুর এখন ঢুকে গেছি। তো ওয়েদার প্রচুর খারাপ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ক্যামেরাটা খুলে ব্যাগে রাখবো, তো এখন আর ভিডিও করতে পারবো না। তো ডাইরেক্ট গ্যারেজে যদি যাই, তো গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এই গাইজ ভিডিওটা হেভি ছিল, যা বৃষ্টি হচ্ছে মনে হয় না আর গ্যারেজে যেতে পারবো, গ্যারেজে যাওয়ার ইচ্ছে ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো।